কখনো ভেবেছেন গরুর শরীরে দুধ তৈরি হয় কিভাবে? ঘাস খাওয়া থেকে শুরু করে বাছুরের মুখে দুধ পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়াটা যেন এক রহস্যময় বিজ্ঞান। গরু যখন ঘাস খায় সেই ঘাসে সূর্যের শক্তি জমা থাকে সালোক সংশ্লেষ ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে। গরু ঘাস খেয়ে প্রথমে তা জমা রাখে তার 4 ভাগের পাকস্থলীর প্রথম অংশে রুমেন। পরে সে আবার সেই খাবার মুখে তুলে জাবর কাটে, ফলে খাবারটা ভালোভাবে ভেঙে যায়। রুমেনের ভেতরে লক্ষ লক্ষ মাইক্রোব বা অণুজীব থাকে, যারা ঘাসকে ভেঙে তৈরি করে নানা পুষ্টি, খনিজ ও ফ্যাটি অ্যাসিড। এগুলো রক্তের মাধ্যমে গরুর শরীরের বিভিন্ন অংশে পৌঁছে যায়। এরপর আসে সবচেয়ে আশ্চর্য অংশ। গরুর স্তনের ভেতরে থাকে অসংখ্য ক্ষুদ্র থলি, যাকে বলে অ্যালভিওলাই। এই অ্যালভিওলাইয়ের কোষগুলো রক্ত থেকে প্রোটিন, ফ্যাট, ল্যাকটোজ ও খনিজ নিয়ে ধীরে ধীরে দুধ তৈরি করে। অনেকগুলো অ্যালভিওলাই মিলে তৈরি করে লোবিউল, আর সেখান থেকে ছোট নালীর মাধ্যমে দুধ জমা হয় স্তনে। যখন বাছুর স্তন চুষতে শুরু করে, তখন গরুর শরীরে অক্সিটোসিন হরমোন বের হয়। এই হরমোন অ্যালভিওলাইকে সংকুচিত করে এবং জমে থাকা দুধ নালীর মাধ্যমে বেরিয়ে আসে, আর তখনই বাছুর তার খাবার পায়। বিজ্ঞানীরা আজ অনেক কিছু জানলেও এখনও পুরোপুরি বোঝা যায়নি কিভাবে গরুর শরীর এত নিখুঁতভাবে এই দুধ তৈরির ব্যবস্থা নিয়ন্ত্রণ করে। অনেকেই বিশ্বাস করেন এই আশ্চর্য ব্যবস্থাটি ভগবান বিষ্ণুর আশীর্বাদ, প্রকৃতির এক অপূর্ব দান। প্রকৃতির এই রহস্যেই প্রমাণ করে বিজ্ঞান যতই এগোক, কিছু বিস্ময় এখনও আনসলভ সায়েন্স হয়েই রয়ে গেছে। ভালো লাগলে কমেন্টে লিখুন রাধে রাধে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং এই ভিডিওটি যত বেশি সম্ভব শেয়ার করুন, যাতে আরও অনেক মানুষ এই মজার তথ্য জানতে পারে।